ছোট ভাই ব্রাদার আছে, ছোট ভাই ব্রাদার দিদিমু, ছোট ভাই ব্রাদার সবাই বলে যে ঈদের বকশিস দেন। ঈদের বাজার হয়তো 20 রমজানের থেকে শুরু হবে। এখন টাকা যদি ছাড়ে, আল্লাহ যদি বাঁচায়, আমরা হয়তো ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবো। দুইটা গেলে আপনার 350 টাকা, 200 টাকা থাকে, 150 টাকা বাট্টা। আর এটা হলে 20 টাকা হইলে আপনার 2400 টাকা, 2400। আর আমরা 100 টাকা হইলে আপনার 10,000 থাকে এক বান্ডেলে, 250 টাকা বাট্টা। আর এনে 200 টাকা হইলে আপনার 20,000 হইলে 200 টাকা বাট্টা। 50 হইলো 250, 10 হইলে আপনার 1450। ঈদের বেচা কিনা এখন শুরু হয় না, এখন মানে আগের মতো আরো 10-12 দিন পরে শুরু হবে বেচা কিনা। এবার কি মনে হয় বেচা কিনা সামনে কম যাবে, কিরকম হয় বুঝলেন না, আগে তো কইতে পারবো না কিরকম বেচা কিনি সামনে আর কি। এই টাকা আর আমরা ধর না সবাই না খুশি হয় না, বাচ্চা গর লাগে ঈদে দিব না, বাচ্চা গর হাতে এ খুশি মনে নাই বুঝলেন না, এগুলো লাগে লয়ে আছে। 5 টাকাটা এখন নিছি, কিন্তু 10 টাকাটা পরে নিমু। এখন মানে হইতাছে না, দামে বন্ধ আছে না তো, মানে অনেক বেশি, প্রায় 1430 টাকা বেশি। ঈদের সময় আরো বাড়বো হয়তো, বা আমি ব্যাংক থেকে নিমু। এখন হাতের সামনে 5 টাকার নোট পাইছি দেখে 5 টাকাটা নিছি আর কি। ছোট ভাই ব্রাদার আছে, ছোট ভাই ব্রাদার দিদিমু, ছোট ভাই ব্রাদার সবাই বলে যে ঈদের বকশিস দেন, তো এই কারণে এগুলো নেওয়া আর কি। আরো নিয়েছি, মানে মাঝে মাঝে আমি তো, আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা আসলেই এক একটা বান্ডিল করে নেওয়া হয় আর কি। যখন ছোট ভাই ব্রাদার নতুন নোট দেখে তখন খুশি হয়। পুরান নোট যতই দেয় বেশি, তখন বলে যে ভাইটা পুরান, নতুন কিছু দেন, তো এই কারণে নতুনটা নেওয়া আর কি। অল্প টাকায় বাঁচা যায় আর কি। নতুন নোট নিছি 12 লাখ টাকা। কয় টাকার নোট নিছো? কি করবে এই টাকা দিয়ে? 2 টাকার নোট নিছি। কি করবে এটা? জানি না। জানি না। এমনি নিছি। ঈদের বাজার হয়তো 20 রমজানের থেকে শুরু হবে। এখন টাকা যদি ছাড়ে, আল্লাহ যদি বাঁচায়, আমরা হয়তো ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবো, হয়তো কিছু আয় হবে। এখনো টাকা ছাড়ে না, এই জন্য টাকার দাম বেশি। কাস্টমার যাচাই করে এই দোকান না ওই দোকানে পরে দেয়া চিন্তা করে যে এখন নেবো না পরে নেবো। তো আমরা ওই আশাবাদী যে টাকা ছাড়বো, দাম কমবে, সবাই নেওয়ার সুযোগ পাবে, আমাদের কিছু লাভ হবে। 50-60 হাজার টাকা এরকম হয়। সারা মাস তো আমরা সারা বছরে থাকি, কিন্তু হয়তো ঈদের সময় একটু কিছু বেশি হয়, এতটুকু। মূলত যারা নতুন টাকা সবসময় ব্যবহার করে, গাড়িতে যারা যাতায়াত করে, তারা মনে করেন বিক্রি দেওয়া লাগে, যেমন কি গাড়ি ভাড়া দেওয়া লাগে, যেমন কি একজনে চাইছে, তাদেরকে নতুন টাকাটা দিলে খুশি হয়। ছেলে দেখ বড় দেখ, যারা দেখ টাকাটা দিলে খুশি হয়। পুরান টাকা দিলে হয়তো দেখা যায় যে তাদের ছিঁড়ে পড়ছে, যে ভাই এটা একটু পাল্টাইয়া দেন, ওই সুযোগটা আর থাকলো না। নতুন টাকা যারা ইউজ করে সবসময় তারা ওই নতুনই ইউজ করে। এবার 10 টাকা 20 টাকা বেশি দিয়ে না, এটা তাদের কোনো বিষয় না।